আপনি একটু পিছিয়ে দেখেন, ওনাকে পিছিয়ে দেন ভাই। ভাই ভাই পিছনে ভাই, আমি কাজ করবো না, কাজ করে তাহলে আমাদের জাতিকে আপনারা দেখে রাখবেন, পাহারা দিয়ে রাখবেন, আপনারা স্বার্থপর হবেন না। আমার জীবনের সর্বোচ্চ সম্পদ আমার জীবন, আমার রক্ত আমি উপহার দিয়েছি জাতির জন্য। আপনারাও কাজ করবেন জাতির জন্য। আমি চূড়ান্ত প্রদর্শন করছি এবং দোয়া করছি আল্লাহ তাদেরকে তাদের অবাস্তবিত স্বপ্ন যাতে আমরা বাস্তবায়ন। কথা বলে কেন, এখানে তো কথা বলে কথা। এই স্বপ্নগুলা কি? তাদের স্বপ্ন খুব বেশি ছিল না, খুব সহজ সরল ছিল, সিম্পল বাট অত্যন্ত স্পষ্ট। তাদের স্বপ্ন ছিল সমাজে অবশ্যই কোনো বৈষম্য থাকতে পারবে না। তাদের স্বপ্ন ছিল কোনো ধরনের অবিচার আর মেনে নেওয়া হবে না। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। তাদের স্বপ্ন ছিল দুষ্কৃতিকারী আমাদের দেশের শাসক হতে পারবে না। তাদের স্বপ্ন ছিল ফ্যাসিবাদ দেশে সহ্য করা হবে না। তাদের স্বপ্ন ছিল আমরা একটা মানবিক নিরাপদ বাংলাদেশ দেখতে চাই, যেখানে প্রত্যেকটা নাগরিক শান্তিতে বসবাস করবে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা ইনশাল্লাহ লড়াই চালিয়ে দেব। জনগণের মুক্তি যতদিন পর্যন্ত নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা আবারও বলি, আমরা স্বার্থের গোলাম নই এবং আমরা বসন্তের কুকিল নই। আমরা জনগণকে এদেশের মাটিকে আমরা ভালোবাসি। এই জন্যে চরম বিপদের সময় আমরা দেশে ছিলাম। আল্লাহ এখনো আমাদেরকে মেহরবানি করে দেশে রেখেছেন। কথা দিচ্ছি আগামীতে পরিবেশ যাই হোক, আল্লাহ তাআলা আপনাদের সাথেই আমাদেরকে রাখবেন ইনশাআল্লাহ। আমরা দেশ ছেড়ে অন্য কোনো জায়গায় ঠিকানা খুঁজবো না। এখানে আল্লাহ পয়দা করেছেন, আল্লাহ যেন এখানেই আমাদেরকে কবুল করেন। দেশের মানুষের জন্য আমরা কাজ করতে চাই। এই জন্য ইতিমধ্যে দেখেছেন আমরা ঐক্যের ডাক দিয়েছি। আমরা 10টি দল ঐক্যবদ্ধ হয়েছি। এখানে জামাত ইসলামী আছে, এনসিপি আছে, 2টা খেলাফত মজলিস আছে, তারপরে খেলাফত আন্দোলন আছে, এলডিপি আছে, এবি পার্টি আছে, জাগপা আছে,